আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহ রহমতে আমিও ভালো আছি। এখন আমি রান্না করতে আসলাম আমার দুপুরের রেসিপি। আজকে আমি মুগ ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করব, মূলা শাক ভাজি আর টাকি মাছের ঝুরি। এখন দেখেন আমি কিভাবে রান্না করি। মুগ ডাল দিয়ে আগে ডিমটা রান্না করব। আমি চুলাটা জ্বালিয়ে দিলাম। বন্ধুরা, 4টে ডিম আমি ভেঙে ভালো করে গুলিয়ে নিয়ে আগে ভেজে কেটে কেটে টুকরা করে নেব। তারপর আমি মুগ ডাল রান্না করে তার ভিতরে দেব। আগে তেল দিছি এনে। বন্ধুরা, এক পাশ ভাজা হয়ে গেছে। আমি তুলে নিলাম। নামিয়ে নিলাম, তেলটা বসিয়ে দিলাম। এখন আমি পিস করে করে কেটে নেব। প্যানে তেল দিয়ে নিলাম। তেলের ভিতর পেঁয়াজ কুচি, লবণ। বন্ধুরা, আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। একটা তেজপাতা দিলাম। এখন দেব আদা রসুন বাটা। বন্ধুরা, আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এখন একটু পানি দিলাম। পানি দিয়ে এখন আমি এর ভিতরে সব গুঁড়া মশলাগুলি দিয়ে দিব। আগে দিলাম হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, দিলাম জিরার গুঁড়া, মরিচ গুঁড়া। বন্ধুরা, এখন আমাদের মশলাটা ভুনা হয়ে গেছে। আমি মুগ ডাল ভেজে প্রেসার কুকারে কাঁচামরিচ দিয়ে ফুটিয়ে নিচ্ছি। নামিয়ে ফেলে দিলাম। বন্ধুরা, এই যে একটু গরম মশলার গুঁড়া দিলাম।
এখন আমি এই যে ডিমগুলি দিয়ে দিব। বন্ধুরা, ডিম দিয়ে মুগ ডালের তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এখন আমি মূলার শাকটা ভাজি করব। আগে তেল দিয়ে নিই। বন্ধুরা, একটু শুকনা মরিচ আর একটু রসুন কুচি তেলের ভিতরে দিয়ে দিলাম। বিসমিল্লাহ। এই যে মূলার শাকগুলো দিয়ে দিলাম তেলের ভিতরে। লবণ দিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ, বন্ধুরা এই যে মূলার শাকটা আমার ভাজি করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। মূলার শাকটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। বন্ধুরা, এই যে আমার রান্না শেষ হয়ে গেছে, যে মুগ ডাল দিয়ে আর ডিম ভেজে আর এই যে মূলার শাক ভাজি করলাম। দেখেন আমি কিভাবে রান্না করলাম, এইভাবে রান্না করে ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে আমাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।